আমার সন্ধ্যাবেলা মেয়েদের কাজ কি গো? হ্যাঁ, সন্ধ্যা দেওয়া না, না সিরিয়াল দেখা। বাবা বলেছে সিরিয়াল দেখা। রাধে রাধে। বলে সন্ধ্যা দেব তো সেই 6:30টার পর। শীতকালে একটু তাড়াতাড়ি আমরা অবশ্য দিয়ে দিই, কিন্তু গরমকালে 6:30 7টায় দিই। সিরিয়াল তো 5টা থেকে শুরু। রাধে রাধে। শুরু হয় না? তুলসী তলায় প্রদীপ দেব সেইটুকু সময় যেটুকু সময় সিরিয়ালের ফাঁকে বিজ্ঞাপন দেব। এবার অত তাড়াতাড়ি কি আর হয় গো? সিরিয়াল শুরু হয়ে গেছে, হাতে মানে প্রদীপটা ঘুরছে আর চোখটাও অন্যদিকে ঘুরছে। ওই ওই ঝগড়া লাগলো, ওই লাগলো, ওই লাগলো। থাক, প্রদীপটা রেখে দিয়ে চলে গেল। পর্বটা দেখে নি, পরের বারে যখন বিজ্ঞাপন দেবে তখন এসে শঙ্খটা বাজিয়ে দিয়ে যাবো। ও মা, এরম করলে হবে? সিরিয়ালটা তুমি পরেও দেখতে পারবে। এখনকার সিরিয়াল 2বার 3বার 4বার করে দেয়, সবাই দেখি। কিন্তু তুলসী তলায় যখন তুমি প্রদীপ দেবে, দিনে একটা সময় তুমি তার কাছাকাছি যাচ্ছ। ও মা, তুমি আমার ঘরে অতিথি হয়ে এলে, তোমাকে আমি একটা ঘরে বসিয়েই রাখলাম, তোমার সঙ্গে একটু কথা বললাম না সারাদিনে, তোমার কি ভালো লাগবে? তোমার ঘরে কি আর থাকা যাবে? তুমি আমার ঘরে আর থাকবে না। সে তোমার ঘরে সারাদিন একা বসে আছে, সন্ধ্যাবেলায় তুমি যাবে, তার সঙ্গে একটু কথা বলবে, তাকে একটু সময় দেবে। সেটুকু সময় তুমি সিরিয়ালকে দাও, সে কি তোমার ঘরে বাঁশ বাঁধবে? নিতাই গৌর হরি হরি। ভালোবাসা যেখানে থাকে সেখানে সবাই বাঁধা থাকে, যেখানে ভালোবাসা নেই সেখানে কেউ বাঁশ বাঁধে না, এমনকি নিজের পিতা মাতাও না। তুমি তোমার ছেলেকে না ভালোবাসো, সে তোমার কাছে থাকবে না। ছেলে যদি পিতামাতাকে ভালো না বাসে, 2 ছেলে, বড় ছেলে ছোট ছেলে, বড় ছেলে বাইরে থাকে কিন্তু প্রতিদিন বাবা মায়ের খোঁজ নেয়, আর ছোট ছেলে ঘরে থাকে কিন্তু জিজ্ঞেস করে না বাবা মা কেমন আছো, সারাদিন ছাই পাশ গিলে পড়ে থাকে রাস্তাতে। পিতামাতা কাকে ভালোবাসবে? ছোটকে না বড়কে? বড় ছেলেকে, কারণ সে খোঁজ নেয়, সে ভালোবাসে। হতে পারে দূরত্ব বেশি, তদ্রূপ তুমি ভালোবাসা যেখানে দেবে সেখানে সবাই বাঁধা থাকবে, যেখানে ভালোবাসা নেই সেখানে কেউ নেই। তাহলে দয়াময় কেমন করে থাকবে? রাধে রাধে। তুলসী তলায় প্রদীপ দিলেন পদ্মাবতী মা। ভক্তি সহকারে তুলসী তলায় প্রদীপ দিয়ে কি করতে হয়? গুরুজনদের প্রণাম করতে হয়। চলো, গুরুজনদের প্রণাম করলেন। প্রণাম করে আজকে বৈষ্ণব ঠাকুরের কাছে এসে করচরে দাঁড়িয়ে বললেন, ঠাকুর, তোমাকে যখন এই শুভ সন্ধ্যায় আমরা আমাদের ঘরে পেয়েছি, তোমার কাছে করচরে আমার এই নিবেদন, আজ এই শুভ সন্ধ্যায় তোমার মুখ থেকে কিছু হরিকথা, কৃষ্ণ কথা শুনতে চাই। এবার উত্তরটা কি আসছে দেখতে হবে। বৈষ্ণব ঠাকুর উত্তর দিচ্ছেন, আমি কৃষ্ণ কথার কি বা জানি। যিনি বলরাম, যিনি লক্ষণ, যিনি আমরা যে বাবা, আমরা নয়, যে কোনো কীর্তনিয়ার কথা বলেন, যে কীর্তন করছে বা ভাগবত পাঠ করছে, তিনি কোথা থেকে পেলেন? গুরু প্রদত্তে পেয়েছেন, গুরু শিষ্য প্রদত্তে, অনেক দূর থেকে চলে আসছে। তার গুরু তাকে দিয়েছে, তার গুরু তাকে দিয়েছে, তার গুরু তাকে দিয়েছে, আমরা পেয়েছি এভাবে গুরু পরম্পরায়। কিন্তু যিনি সচক্ষে সব দেখেছেন, তার কি কারো সাহায্যের প্রয়োজন হয়? তার কি অজানা কিছু থাকে? তথাপিও তিনি বলছেন, আমি কৃষ্ণ কথা আর কি জানি। এটাই হলো বৈষ্ণবের গুণ। ত্রিনাদ কৃষ্ণ চির তরুরীব সহিষ্ণুনা অমানির মানিদিন কীর্তনীয় সদা হরি। দীনতা লাগবে। ত্রিনাদ অপিস নিচেন, তৃণের থেকেও নিচু হতে হবে। ঘাসের উপর পা দিয়ে পাটা সরিয়ে নিলে ঘাস মাথা তুলে দাঁড়ায়, কিন্তু কোনো বৈষ্ণবের উচিত নয়। কারণ মনে রাখতে হবে মা, যে গাছে ফল বেশি তার মাথা কেমন থাকে, আর যে গাছে বাবা কিছু নেই, মানেটা কি? যার মধ্যে যত ভক্তির সঞ্চার, যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার, যার মধ্যে যত আছে ভারী, তো তার মাথা নতই থাকবে। যার কিছু নেই, যে বলে না একটা চলতি কথা, না না অল্প বিদ্যায় ভয়, এই হচ্ছে দশা। যাই হোক মা, সন্ন্যাসী ঠাকুর আজকে বললেন যে মা, আমি কৃষ্ণর কথা আর কি বা জানি, তোমার মতো ভক্তিমতী মা যদি আশীর্বাদ করে অবশ্যই বলতে পারবো। সবার কাছে আশীর্বাদ চেয়ে নিয়ে আজকে পাঠ শুরু করলেন বৈষ্ণব ঠাকুর। ভক্ত কজন? কে কে? পদ্মাবতী মা, কুবের
রায় পণ্ডিত তিনজন শ্রবণ করছি আর পাঠ করছেন সন্ন্যাসী ঠাকুর। কি গো মা, কতক্ষণ চলবে? হ্যাঁ না, এখানে কতক্ষণ চলবে? সারা রাত? পেছন দিকে তাকাও মা, একটু ঘুরে পড়ো একটুখানি, দেখেছ? সারা রাত হলে আমি থাকবো, আমার এই কাকুরাই থাকবে, বুঝেছ? রাধে রাধে। ও বসা থেকে পড়বে কি করে? চারিদিকে তো লোকজন, যার হোক গায়ে। ভাগ্যিস খুঁটি নেই, খুঁটি যেখানে বেশি সমস্যা সেখানে বেশি। 3 ঘন্টা টানা ঘুম হয়ে যায় একটা। ও মা, প্রতিদিন রাতেই তো ঘুম হয়, হয় না? হয় না? হয় না? একটা দিন রাত জাগলে কি হবে? কিচ্ছু হবে না। সন্তান যখন জন্ম নিয়েছিল, ছোট্ট সন্তান যখন থাকে, প্রায় 2 মাস পর্যন্ত আমার মা রাতে প্রায় দিনই ঘুম হয় না। প্রায় 30 দিনের মধ্যে 26টা দিন ঘুম হয়, মানে হয় না, মানে 20টা দিন ঘুম হয়, তাও হয় না বোধহয়। মানে 1 মাসে যখন তাকে বারবার ডাকছে, আরে ওর না রে, এই কাঁদে, ওর না রে, এই ওর না রে। যে সন্তানের জন্য তুমি রাতের পর রাত জেগেছিলে, সে সন্তান কিন্তু তোমার জন্য একটা রাতও জাগেনি। যে সন্তানের জন্য তুমি সারা রাত জেগেছিলে, জ্বর হয়েছে, ছেলের মাথায় হাত বোলাচ্ছ আর বসে আছো, সে ছেলে তোমাকে দিনে একবারও জিজ্ঞেস করে না মা কেমন আছো? জিজ্ঞেস করে? ছেলে জিজ্ঞেস করবে ততদিন যতদিন বাবা চাকরিতে যাবে। ছেলে জিজ্ঞেস করবে ততদিন যতদিন মা সংসারে কাজ করবে। যেদিন মায়া বৃদ্ধ হয়ে যাবে, বাবার কর্জে যেতে পারবে না, অর্থ উপার্জন করতে পারবে না, ছেলে আর দিনে একবারও জিজ্ঞেস করবে না মা কেমন আছো। কার জন্য রাত জাগলে? দয়াময়ের জন্য রাত জাগো। কারণ এ জগতে তোমার পরিশ্রমের ফল, এ জগতে তোমার চোখের জলের দাম, এ জগতে তোমার ভালোবাসার দাম কেউ দেবে না, দেওয়ার নয়। তোমার ভালোবাসার দাম, তোমার চোখের জলের দাম, তোমার 1 ফোঁটা চোখের জলের দাম এ জগৎ দেয় না। তোমার 1 ফোঁটা চোখের জলের জল বিফল যেতে দেয় না তিনি। এখানে দাম দেয় না, সে বিফল যেতে দেয় না। তাই তার জন্যে জাগো। সন্তানের জন্য রাত জেগেছো, নার্সিংহোমের বাইরে বসে আমরা বহু বহু রাত জেগেছি। সেটা কিন্তু চিত্রগুপ্তের খাতায় বড় বড় করে লেখা হবে না, লেখা হবে সেটা যে গোবিন্দের নামের মধ্যে আমি একটা রাত জেগেছিলাম। ওই একটা ফল, ওই একটা রাতের ফল আমার 14টা রাতের কুকর্মকে খণ্ডন করে দেবে। নিতাই গৌর। সারা রাত ছোট্ট কুবের মা সারা রাত চলছে আজকে কৃষ্ণ নাম আস্বাদন করছে আজ 3 জনে বসে। কেশব মাধব হে গিরিধারী গোপী জন বল্লভ মুকুন্দ মুরারে। কেশব মাধব হে গিরিধারী গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি। মা, ও মা, মা, হ্যাঁ ডাকছো আমার? বাইরে তাকিয়ে দেখো প্রভাত হয়ে গেছে। ও মা, পদ্মাবতী মা এমন নামের মধ্যে রূপ দিয়েছে, সকাল হয়ে গেছে তার খেয়াল নেই। প্রভাত হয়ে গেল। আজকে প্রভাতটা একটু তাড়াতাড়ি হয়ে গেল না? রাতটা একটু তাড়াতাড়ি চলে গেল না? না মা, রাত তাড়াতাড়ি চলে যায়নি, প্রভাত তাড়াতাড়ি হয়ে যায়নি। তোমার কৃষ্ণ নাম শোনার পিপাসা এখনো মেটেনি, তাই আমার মনে হচ্ছে। যাই হোক মা, প্রভাতে তোমার অনেক কাজ আছে, আজকে নাম তাহলে এখানেই রইল। মা,
এবার বিদায় দাও, এবার তো যেতেই হবে। আর একটা দিন কি আমার ঘরে থাকা যায় না বাবা? না মানা, ওমা অমন করে বেঁধে রেখো না, আমরা গৃহত্যাগী সন্ন্যাসী, আমাদের একদিনের বেশি গৃহে থাকার অনুমতি নেই। বিদায় দাও। বেশ, তোমাকে তো ধরে রাখার ক্ষমতা আবার নেই। বিদায় দিলেন সন্ন্যাসী ঠাকুরকে তিনজন মিলে। বিদায় দিয়েছে, সন্ন্যাসী ঠাকুর বেরিয়ে যাচ্ছে ঘর থেকে, আর পিছু পিছু মাও যাচ্ছে। যেই না সন্ন্যাসী ঠাকুর চৌকাটটা পার হয়েছে, পিছন থেকে মা ডাক দিয়েছে, ঠাকুর ঠাকুর। পিছনে ডাকছো মা? আচ্ছা বলো কি হয়েছে, ডাকলে কেন? পদ্মাবতী মা আমার করজোড়ে দাঁড়িয়ে বলছে, ঠাকুর, বৈষ্ণব সেবা দিলে বৈষ্ণবকে দক্ষিণা দিতে হয়, না হলে বৈষ্ণব সেবা সম্পূর্ণ হয় না, বৈষ্ণব সেবার ফল পাওয়া যায় না। কিন্তু আমি এমন হতভাগিনী, আমি এমন অভাগিনী, এমন দারিদ্র্যের সংসারে প্রভু আমাকে পাঠিয়েছে, তোমায় যে সেবা দিয়ে কিছু দক্ষিণা দেব, আমার সে সামর্থ্য নেই। কি দেব বলো তোমায়? এমন একটা জন্ম পেয়েছি, মন দিয়েছি, কিন্তু সামর্থ্য দেয়নি। ওমা, আমাদের বাস্তব জগৎটা ঠিক এমনই, যার অনেক আছে সে দিতে চায় না, আর যার নেই সে দেওয়ার জন্য পাগল। যাকে সামর্থ্য দিয়েছে, যাকে দেওয়ার সামর্থ্য দিয়েছে, তাকে ভগবান দেওয়ার মন দিতে ভুলে গেছে, আর যাকে দেওয়ার মন দিয়েছে তাকে সামর্থ্য দিতে ভুলে গেছে। আজকে পদ্মাবতী মা বলছে, আমি চাই, কিন্তু আমার ঘরে এমন অভাব, আমি কি দেব বাবা? কি দেবার আছে আমার? ওমা, কাঁদছো কেন তুমি? আমি কি তোমাকে চেয়েছি? আমি তোমাকে চাইলে তুমি দিতে না পারলে একটা মনে দুঃখ হতো। আমি কি কিছু চেয়েছি? না, তুমি কিছু চাওনি, কিন্তু বৈষ্ণবকে সেবা দিলাম, দক্ষিণা দিতে পারলাম না, মন যে মানে না আমার। মা, ওমা, কেঁদো না মা, তুমি চুপ করো, তুমি কেঁদো না। তোমাকে একটা কথা বলি, তুমি মন দিয়ে শোনো। আচ্ছা মা, সত্যি করে বলো তো, তুমি সত্যি কি আমাকে দক্ষিণা দিতে চাও? সত্যি কি তুমি চাও আমায় দক্ষিণা দিতে? হ্যাঁ, আমি মন থেকে চাই দক্ষিণা দিতে। ও মা, মা গো, বলো না, আমি যা চাইবো দেবে আমায়? ও বাবা, কি চাইবে তুমি? আমার ঘরে কি আছে বলো তোমাকে দেওয়ার মতো? বাবা, একটু আগে তুমি বলছিলে না তুমি হতভাগিনী, তুমি অভাগিনী। মা, আমি বলি শোনো, তোমার মতো সৌভাগ্যবতী এ জগতে কেউ নেই। তুমি বলছো না দারিদ্রের ঘর সংসারে দয়াময় তোমাকে পাঠিয়েছে, না মানা, তোমার ঘরে যে সম্পদ লুকায়িত আছে, তোমার ঘরে যে ধন আছে, সে ধন যে জগতে কোথাও নেই রে। তাই তোমার একার ঘরে যে ধন আছে, সেই ধন যদি তুমি দান করে দাও, সারা জগৎ ধনী হয়ে যাবে। বলছে তোমার একার ঘরে এমন ধন আছে, তুমি যদি দান করে দাও, পুরো জগৎ ধনী হয়ে যাবে, এত ধন। কি বলছো তুমি? ও মা, কথা দাও না, আমি যা চাইবো তুমি দেবে, কথা দাও। আচ্ছা বেশ, আমি কথা দিলাম, আমার ঘরে যদি সে বস্তু থাকে, আমার যদি সামর্থ্য থাকে দেওয়ার, আমার যদি তুমি প্রাণও চাও, আমি তাও নির্দ্বিধায় দেব। তাই গৌর হরি বল, হরি বল। না 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 না, ও মা, অমন করে বললে হয় নাকি? তোমার প্রাণ কেন চাইবে? শুধু এই জগতে তোমার সব থেকে বেশি ভালোবাসার বস্তুটা আমায় দিয়ে দাও। সব থেকে বেশি ভালোবাসার বস্তু? ঠিক বুঝতে পারলাম না, তুমি পরিষ্কার করে বলো, কি চাও বলো। আমি তো বলেছি আমি দেব, তুমি বলো, তুমি যা চাও পরিষ্কার করে বলো। ও মা, কি দেবে জানো? তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায়
করো দান, যদি আমায় করো দান, যাহা পেলে জগতে, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। আমি জুড়াইব নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জুড়াইব জুড়াইব এই ভবের প্রাণ। না, বলো না ওগো বৈষ্ণব ঠাকুর, অমন কথা বলো না, বলো না, বলো না, বলো না। এ কি বললি ঠাকুর? এ কি চাইলে তুমি? আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র মা বলা পাখি, আমার একমাত্র মা বলা ধন কুবের ছাড়া আমাকে যে মা বলে ডাকার মতো আর কেউ নেই বাবা। কি চাইলে তুমি? তুমি যদি দক্ষিণা স্বরূপ আমার প্রাণ চাইতে, আমি আমার প্রাণটাও দিয়ে দিতাম, কিন্তু তুমি একে চাইলে আমার কুবেরকে। ও সন্ন্যাসী ঠাকুর, আমার যে একটাই সন্তান গো, কুবেরকে বিদায় দিলে আমি কি নিয়ে থাকবো? যে মায়ের 5টা সন্তান, সেই মা কি পারে একটা সন্তানকে কাউকে দিয়ে দিতে? যদি সে মায়ের মতো মা হয়, আর আমার তো একমাত্র কুবের, আমি কেমন করে দেব বলো? ও মা, তুমি আমাকে কথা দিয়েছো আমি যা চাইবো দেবে। ও মা, তোমার কাছে আঁচল পেতে আমি তোমার কুবেরকে ভিক্ষা চাইছি, দাও মা। ও মা, ভিক্ষা দাও মা, দাও। অমন করে বলো না। আমি তোমার কাছে মা হয়ে, আমি তোমার কাছে মা হয়ে কোনো জোরে বলি, ও সন্ন্যাসী ঠাকুর, এক মায়ের কোল তুমি খালি করে নিও না। এক মায়ের কোল তুমি খালি করে নিও না ও ঠাকুর। আবার যে একটাই সন্তান, জানো আমার বহুদিন কোনো সন্তান নেই, তারপর একমাত্র নয়নের মণি কুবের, তাকেও যদি বিদায় দিয়ে দিই, আমি যে বাঁচতে পারবো না। কুবের ছাড়া যে জগতে আমার কেউ নেই বাবা। আমি আঁচল পেতে আমার সন্তানকে ভিক্ষা চাইছি, তোমার কাছে কেড়ে নিও না মা। মা গো, তুমি যদি তোমার সন্তানকে বিদায় না দাও, আমি জগতের মঙ্গল করতে পারবো না। তুমি যদি সন্তানকে আমায় দান না করো, আমি জগৎবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নামের প্রচার করতে পারবো না মা। মনে করো না মা, বিদায় দাও। তুমি যদি তোমার কুবেরকে বিদায় দাও, তুমি শুধু কুবেরের মা নয়, সারা জগৎবাসীর মা তুমি হতে পারবে। একবার বিদায় দাও না, আমি বিদায় দেব না। না না না, ফিরে যাও তুমি, আমি বিদায় দেব না, আমি পারবো না। সেই সময় পাশে এসে দাঁড়িয়েছে হারাই পণ্ডিত। স্বামী, ও স্বামী, দেখো না এই সন্ন্যাসী ঠাকুর আমার কাছে দক্ষিণা স্বরূপ কি চেয়েছে দেখো। পদ্মা, বিদায় দাও, কুবেরকে বিদায়। স্বামী, তুমি? পদ্মা, যেদিনও জন্ম নিয়েছিল আমি সেদিনই জানতে পেরেছিলাম ওই কুবের আমাদের নয়, ও যে জগৎবাসীর সন্তান, ও যে তোমার একার নয়। না 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 না, আমি বিদায় দেব না। স্বামী, তুমি পিতা,
সন্তানকে বিদায় দিতে এক পিতা পারে, এক মা নয়। মায়ের যে কি জ্বালা তুমি বুঝবে কি? মৃত্যুর সঙ্গে লড়াই করে জন্ম দেওয়া, নিজের বদনের আহারে কেড়ে সন্তানের বদনে দিয়েছি, নিজের স্তনদুগ্ধ ধারা দিয়ে যাকে মানুষ করেছি, সে যদি ছেড়ে চলে যায়, না না না, আরে তোমরা বললে কি হবে? বলো না, কি বলবে বলো। যে ছেলেকে আমি কাছে টেনে জড়িয়ে না ধরলে যার চোখে ঘুম আসে না, আমি বকা দিয়ে যার বদনে আহার তুলে না দিলে সে খেতে পারে না, সে ছেলে কি আমাকে ছেড়ে যাবে? কি ঘুমা যাবে? না না, সে ছেলে আমাকে ছেড়ে যাবে না। তুমি কি জোর করে নিয়ে যাবে? না। কুবের যদি যেতে না চায়, কথা দিলাম মা, আমি নিয়ে যাব না। পাশে এসে দাঁড়িয়েছে মা। ও মা, এখন এখানে দাঁড়িয়ে আছো কি? এই তো কুবের এসেছে। শোন বাবা শোন। পদ্মাবতী মা কুবেরকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলছে, কুবের, এই কুবের, বল কুবের, আমাকে ছেড়ে যাবি না তো বাবা? কুবের মায়ের কোল থেকে নেমে করজোড়ে দাঁড়িয়ে বলল, মা বিদায় দাও। কুবের, 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 তুই চলে যাবি? আমাকে ছেড়ে তুই চলে যাবি? কেন রে বাবা? আমার ভালোবাসায় কি কোনো কম রয়ে গেছে? মা, তুমি যে আমার জগৎ জননী গর্ভে ধারিণী মা, তোমার ভালোবাসায় কি কম থাকবে গো? ও মা, তোমার ভালোবাসায় কোনো কম নেই। তাহলে কেন ছেড়ে চলে যাবি? বল বল আমায়, কেন ছেড়ে চলে যাবি? মা, ছেড়ে কোথায় যাচ্ছি? ও মা, কোথায় ছেড়ে যাচ্ছি মা? মা, ভেবে দেখো, এই জগতে সব নারী মা হয়েছে, কিন্তু কোন নারী পেরেছে নিজের সন্তানকে জগৎ সেবায় দান করতে? ও মা, সব নারী তো সন্তান গর্ভে ধরলো, কতজন নারী বৈষ্ণব সেবায় লাগার মতো সন্তানকে গর্ভে ধরেছে মা। ও মা, বিদায় না, ও মা, কার জন্য কাঁদছো? এই জগতে যে কেউ কারণ নয় মা। ও মা, কার লাগে তুই কাঁদিস মিছে? কেউ তো কারণ, কার লাগে তুই কাঁদিস মিছে? কেউ তো কারণ, কেউ তো কারণ, কারে লাগে তুই কাঁদিস মিছে? কেউ তো কারণ, কেউ তো কারণ, কারে লাগে তুই কাঁদিস মিছে? কেউ তো কারণ, ওরে মন, কেউ তো কারণ। বাবা, কেঁদো না মা, কেঁদো না, বিদায় দাও। কুবের, সত্যি তবে ছেড়ে চলে যাবি? সত্যি ছেড়ে চলে যাবি বাবা? এই হতো ভাগিনী মায়ের ঘর অন্ধকার করে, এই অভাগিনী মায়ের কোলে খালি করে পারবি তুই চলে যেতে? বেশ, তুমি
তুমি কেঁদো না, তাই হবে, তুমি কেঁদো না। তাই হবে। কৃষ্ণ সেবায় নাকি বাধা দিতে নেই, আমিও দেব না। চলে যাচ্ছিস, যা। কুবের, শেষবারের মতো বল বাবা, আমার কাছে তুই কি চাস? আর হয়তো কোনোদিন তোকে জড়িয়ে ধরতে পারবো না, আর হয়তো কোনোদিন তোর বায়না শুনতে পাবো না। শেষ বেলায় বলে যা, কি চাস? মা গো, ও মা, কি চাই জানো? তুমি দয়াময়ের কাছে প্রার্থনা করো, আর আমিও করি। পর জনম বলে যদি কিছু থেকে থাকে, সেই জনমেও যেন আমি তোমার গর্ভে আসতে পারি। তাই মা, যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায়, জগতের মঙ্গল করা যায়, যার গর্ভে জন্ম নিলে বৈষ্ণব ঠাকুর কামনা করে আমি যেন সেই মায়ের গর্ভে জন্ম আসতে পারি। কবে আর আসিস না বাবা, আমার গর্ভে আর তুই আসিস না। যদি আমি তোকে গর্ভে না ধরতাম, আমার কোনো সন্তান ছিল না। হ্যাঁ, আমার কষ্ট ছিল, কিন্তু এত ব্যথা ছিল না বাবা। সন্তান কোলে নেই, আমার এক জ্বালা ছিল, সে এক কষ্ট। কিন্তু সন্তান পেয়ে যদি আবার সন্তান চলে যায়, সে কষ্ট সহ্য করা যায় না বাবা। কুবের, এতদিন তোর বায়না শুনতে শুনতে, এতদিন তোর সঙ্গে খেলা করতে করতে আমার সারা দিন কেটে যেত। আজ হতে তোর স্মৃতি গুনতে গুনতে আমার সারা জনম কেটে যাবে। তাই হরি হরি মা, বিদায় দাও, বিদায় দাও। পিতার চরণে প্রণাম করে, মাতার চরণে প্রণাম করে কুবের সন্ন্যাসী ঠাকুরের হাতটা ধরে চলে যাচ্ছে। আর মা পাথরের মতো হয়ে গিয়ে তাকিয়ে আছে। ছেলে চলে যাচ্ছে, দূরে দেখছে ছেলে চলে যাচ্ছে। হঠাৎ হঠাৎ কুবের মনে পড়ে গেল পদ্মাবতী মায়ের, এই যে কুবের চলে যাচ্ছে, আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে না। কুবের আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। চিৎকার করে ডাকছে, কুবের একবার ফিরে আয় বাবা, কুবের একবার ফিরে আয়। ও মা, কুবের চলে যাচ্ছে, আর মা পথের ধুলায় নয়ন বাড়ি পরিসর করেছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, আহা দেখো দেখো, চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখে কুবের! জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা।
ভাগিনী এক মা